শুভ দুপুর বন্ধুরা, সকলে কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো। গরমে তো নিশ্চয়ই ভালো থাকবে। তো আজকে আমি একটা নতুন জিনিস বানাচ্ছি, তো অনেক দিন পর বানাচ্ছি, তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। এখানে বানিয়ে নিয়েছি, দেখো, চিংড়ি তেল বানিয়ে নিয়েছি, এই দেখো। আর এইখানে বানাচ্ছি, দেখো, এগুলো কী ডিম বলো তো? গেস করো। ঠিক আছে, আমিই বলে দিচ্ছি, এটা হচ্ছে হাঁসের ডিম। তো হাঁসের ডিমে আমি নুন মাখিয়ে দিলাম, হলুদ। আজকে আমি কী বলে, হাঁসের ডিম কথা করবো, হাঁটে। তো দেখো, ডিমগুলোকে আমি ভালোভাবে কালারিং করে নিচ্ছি। দেখো, সাদা থেকে হয়ে গেল হলুদ, লাল, একদম সুন্দর কালারিং হয়ে গেল। দেখেছ? দেখো, একদম সুন্দর কালারিং। এরপর আমি এদেরকে একটু গায়েতে একটু কাটাকুটি করে দিচ্ছি, দেখো, যাতে তেলটা ভালোভাবে ঢুকতে পারে। ঠিক আছে, মশলাটাও ঢুকে যেতে পারে। আমি নিয়ে নিয়েছি 4টে হাঁসের ডিম। প্রায় 5-6 মাস পরে খেলাম নয়, খাবো। তো হাঁসের ডিম বেশি করি না, কেন হাঁসের ডিমের বাত হয় শুনেছি। তো মাঝে মাঝে তো খেতে ইচ্ছাই করে, সব জিনিসেরই হয়। এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কালারিং হাঁসের ডিমগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলটাও গরম হয়ে গেছে বন্ধুরা, দেখো। তো দেখো, এরপর এটাকে আমি ভালোভাবে ভেজে নেব, তারপর আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। তো দেখতে থাকো। দেখো, আমি এবার হাঁসের ডিমগুলো তুলে নিচ্ছি। এই দেখো, ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখনও পটপট করে বাচ্চা, কী বলবো। কেটে দেবার পরও এই ডিম ফাটে, একটু সাবধানে করবে। দেখো, এই তেলের মধ্যে কী কী দিয়ে দিই দেখো। তো দেখো, এখন আমি কি দিয়ে দেবো, দেখো, 2টো লঙ্কা দিয়ে দিচ্ছি ফাটিয়ে। এই দেখো, এই 2টো লঙ্কা নিয়ে নিয়েছি। তো দেখো, ফাটিয়ে দিয়ে দিলাম 2টো লঙ্কা। সেই ডিম ভাজার তেলেই এইটা আমি করে নেব। দেখো, এমন তেল দিয়েছিলাম যে এই ভাজাটা আমার হয়ে যাবে এই তেলের মধ্যে। লঙ্কাটা একটু ভালোভাবে ভেজে নেব। ডিম কষা বানাচ্ছি ঘরোয়া পদ্ধতিতে। তো এই দেখো, পেঁয়াজ পুড়ে নিয়েছি, পেঁয়াজটা এর সঙ্গে দিয়ে দিলাম। আর সঙ্গে দিয়ে দিচ্ছি রসুন। এরপর আমি একে একে সব দিয়ে দেবো বন্ধুরা। দিয়ে দেবো নুন, আর যেহেতু ডিম কষা, একটু লাল লঙ্কার গুঁড়ো, চিনি কালারের জন্য, হলুদ, দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না ভালোভাবে কষানো হয় ততক্ষণ আমি টমেটোটা দেবো না বন্ধুরা। মাংসের মতন কষাতে হবে। একটা জিনিস লক্ষ্য করেছো, আমি একটু তেজপাতা দিইনি। যখন দিয়ে দিলাম, টমেটো কষানোটা কমপ্লিট, আর আদা দিয়ে দিলাম। দেখেছো, যেই তেলটা নিয়েছিলাম তার মধ্যেই হয়ে গেছে, আর কালার কত সুন্দর এসেছে দেখো। আর এইটার মধ্যে আমি কিন্তু ডিমটাকে আরও একবার কষিয়ে নেব, যেহেতু ডিম কষা, মশলাটা ওর মধ্যে ঢুকে যাবে। এই দেখো, কষা কমপ্লিট। এরপর আমি দিয়ে দিলাম ডিমগুলো। দেখো, যেহেতু হাঁসের ডিম, এগুলো ছেড়ে যাওয়ার চান্স কম। দেখো, যদি মুরগির ডিম হতো তাহলে এইভাবে এতটা করা যেত না। এখানে একটু গরম জল তোলা আছে, এই জলটাই আমি দিয়ে দেবো। এটা যেহেতু
যে যেমন একটু গ্রেভি খেতে চাইবে তেমনই করবে বন্ধুরা। আমি একটু গ্রেভি করবো, তাছাড়া একটু ফুটবে। লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখো কালার দেখো। তো 5 মিনিট ফুটে গেলেই আমার এটা রেডি হয়ে যাবে অলরেডি। আমি নামিয়ে নেব। তো দেখো দেখো আমার মন থেকে হলো একটুখানি যদি আমি ঘি দিয়ে দিই তো আরও একটু টেস্টটা বাড়ে যেতে পারে। এটা আমার অপশান, তোমরা দিতেও পারো নাও পারো। দেখো আমি একটু ঘি দিয়ে দিলাম। যারা পেঁয়াজের গন্ধটা খুব একটা ভালোবাসো না তারা লাস্টে একটু ঘি দিয়ে নামিয়ে নিতে পারো, তাহলে পেঁয়াজ রসুনের গন্ধটা ঢেকে যায়। এটা আমার অপশানে। আমার এটা কিন্তু হয়ে গেল অলরেডি। আমি এবার এটা নামিয়ে নেব। দেখো গরম মশলা বদলে ঘি দিলাম। দেখো আর গরম মশলাও দিতে পারো বন্ধুরা। তো এখন আমার রেডি, আমি গ্যাসটাও অফ করে দিচ্ছি। চলো ঢেলে নিই। দেখো হাঁসের ডিম কষা একদম রেডি হয়ে গেছে। যদি ভালো লাগে প্লিজ শেয়ার কমেন্ট লাইক করে পাশে থেকো বন্ধুরা। আর একবার এইভাবে বানিয়ে দেখো, খুব ভালো লাগে। তো ঘি লাস্টে দিলে তাদের পেঁয়াজ রসুন গন্ধটা ঢেকে যায়। এটা নিশ্চয়ই অনেকের জানা নেই, আমি জেনেছি আমার মায়ের থেকে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে হাঁসের ডিম কষা। অনেক দিন পর আমরা হাঁসের ডিম খাচ্ছি। তো একদিন হাঁসের ডিম এনে এইভাবে করে নিও বন্ধুরা, দেখবে কি সুন্দর হবে। তো তো বন্ধুরা যদি ভালো লাগে প্লিজ শেয়ার কমেন্ট লাইক করে পাশে থেকো। আর একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগে না বন্ধুরা, একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা না পাশে থাকলে আমি আমার এই যে উৎসাহগুলো হারিয়ে ফেলি। তো তোমরা পাশে আছো বলেই একটু কিছু করতে গেলেই মনে হয় বন্ধুদের দেখাই সময় কেটে দেয় আমার। তোমাদেরও ঠিক সেম ব্যাপার? তো কমেন্ট সেকশানে কমেন্ট করে বলো। সবাই সবার পাশে থেকো এভাবেই। তো এখনকার মতো টাটা, শুভ দুপুর, বাই।